আমাকে নাজিল করা হয়েছে পবিত্র রমাদান মাসে। কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। দৃঢ় চিত্তে কথা বলতে পারি, কোন মানুষ যদি কোরআনের পথ অবলম্বন করে এই মানুষ গোমরাহ হতে পারে না। কথা বললেন না তো আপনারা? যে মানুষের জিন্দেগিতে কোরআন গ্রহণ করবে ওই জিন্দেগিওয়ালা মানুষ কখনো পথহারা পথভ্রষ্ট হতে পারে না। আমরা পথহারা দিশেহারা গুমরা হয়েছি কোরআন থেকে সরার কারণে। কোরআন আমাদেরকে যা বলে সেটা যদি গ্রহণ করতে পারি, অন্তত ব্যক্তি জীবনে, যে জীবনে কোরআন ফিট সেই জিন্দেগি আল্লাহর কাছে ফিট, জান্নাতের জন্য ফিট। সুবহানাল্লাহ বলে। যার জীবনে কোরআন ফিট হলো না, ওই জিন্দেগিওয়ালা ব্যক্তি জান্নাতের জন্য ফিট হতে পারে না। তাইলে কোরআন যদি হেদায়েতের জন্য নাজিল হয়ে থাকে, কোরআন আমাদেরকে পথ দেখাবে, কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে। রাতের অন্ধকারে টর্চ লাইট আমাদের হাতে থাকলে আমরা লাইট জ্বালিয়ে দেখি রাস্তা কোন দিকে, খাল কোন দিকে, ড্রেন কোন দিকে। যখন ওই আলোর সাহায্যে রাস্তা দেখি, কোনো মানুষ জেনে শুনে খালে, নর্দমায়, ড্রেনে পা রাখে না। সুতরাং কোরআন যদি আমাদেরকে রাস্তা দেখায়, তাইলে কোরআনের রাস্তাই হবে সঠিক রাস্তা। এই রাস্তা থেকে সরে অন্য রাস্তায় পা রাখার অর্থই হবে জাহান্নামের ড্রেনে পড়া। কথা বলতে হবে, ঠিক না? তাহলে আসুন তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন আমরা একটু শোনার বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আমানত সমূহ প্রাপকের কাছে পৌঁছে দিতে। আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, ইনসাফের বিচার, ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহ এই আয়াতে আমাদেরকে নির্দেশ দিলেন। এবার আসুন, কোরআনের নির্দেশ হলো আমানত সংরক্ষণের, খেয়ানত না করতে, বিচার করলে ন্যায় বিচারের। আজকে গ্রাম থেকে সর্বত্র যদি আমরা নজর বুলাই, যেমন আমানতের অভাব ঠিক তেমনি ন্যায় বিচারের অভাব। জোরে বলেন, জোরে বলেন। ভয় ভয়েন না, পুলিশে নিত না আমরা ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? পুলিশে আমরা নিবে না। আমরা কাউকে ইন্ডিকেট করে কথা বলতে যাচ্ছি না। সমাজের চিত্র যদি ফুটে ওঠে, কারো চরিত্র যদি আজকের আলোচনায় ব্যথা লাগে, আমার কিছু করারও থাকবে না। কথা বলেন, ঠিক না? কারণ কোরআনে সুদের বিরুদ্ধে কথা, ঘুষের বিরুদ্ধে কথা, সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোররা কষ্ট পায়, নামাজ ছাড়লে গুনাহ হয়, এই কথা বললে নামাজ যারা ছাড়ে তারা কষ্ট পায়। তাই বলে কি এই ওয়াজ করা যাবে না? কথা বলেন, কথা বলেন, যাবে না? আজকে আমানতের কি অবস্থা? ৫০ টাকা আমানত কারো কাছে রাখলে হেফাজত থাকে না। কথা বলেন না? এমনকি মসজিদের টাকাটা আত্মসাৎ হয়, স্কুলের টাকা আত্মসাৎ হয়, বিভিন্ন আমানতের টাকা আত্মসাৎ হয়। এই দেশে এমনও মুসলমান রয়েছে খাইতে খাইতে গুরুস্থানের টাকা মাইরে হয়। এই আয়াতটি নাজিলের পিছনে একটি ঘটনা বা শানে নজুল আছে। এই মাইকওয়ালা ভাই ভিতর সাউন্ড দেও নাই, ভিতর সাউন্ড আলাদা একটা সাউন্ড লাগে। তো শানে নজুলটা বলি, একটু খেয়াল করে শুনেন। যেহেতু চারিদিক থেকে আওয়াজ আসে, এই আওয়াজটাকে ডাউন করতে হবে আপনাদের আওয়াজ দিয়ে। আপনারা কিন্তু টাউনের মানুষ, কথা ঠিক কিনা? তো অন্য আওয়াজ আমার কানে আসে, এই আওয়াজটা ডাউন হবে আপনাদের চেতনার আওয়াজে। রাজি আছেন ইনশাল্লাহ?
সবাই জবান খুলে বলেন ইনশাআল্লাহ। শানে নজুল শুনেন। উসমান বিন তালহা, এক নামে অনেকজন লোক হতে পারে না? পারে। উসমান নামে অনেকজন, একজন বেশি পরিচিত, যিনি বিশ্বনবীর একে একে দুটি মেয়েকে বিয়ে দিয়েছিলেন, উনি উসমান বিন আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কাছে নবীজি একটা মেয়ে বিয়ে দিলেন। ওই মেয়েটি মারা যাওয়ার পর সাথে সাথে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিব্রাইলের মাধ্যমে আপনাকে বলছেন আপনার যে আরেকটা মেয়ে আছে ওই মেয়েটা উসমানের কাছে বিয়ে দিতে। জোরে বললাম না সুবহানাল্লাহ? তাইলে উসমানকে দামান হিসাবে, বিশ্বনবীর দামান হিসাবে পছন্দ করেছেন কে? আল্লাহ। কেমন দামান উসমান? আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? হায় আল্লাহ, 2 নম্বর মেয়ে বিয়া দিলেন। কিছুদিন পরে ওই মেয়েটা মারা গেল। নবীজির আর মেয়ে নেই, 4টা মেয়ে ছিল, 2জনকে অন্য জায়গায় বিয়ে দিলেন, আর পরে 2টা মেয়েকে উসমানের কাছে বিয়ে দিলেন। এখন আর তো মেয়ে নাই। নবীজি আফসোস করে বলছিলেন, আমার যদি 40টি মেয়ে হতো তাহলে এখন আরেকটা মেয়ে বিয়ে দিতাম, ওই মেয়ে মারা গেলে আরেক মেয়ে বিয়ে দিতাম, সেই মেয়ে মারা গেলে আরেক মেয়ে বিয়ে দিতাম, এইভাবে একে একে মারা গেলে আমার 40টা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আমরা ওই উসমান নিয়ে কথা বলতে যাচ্ছি না। কথা যেন আগে থেকে ক্লিয়ার থাকে, ফেস লাগবে। উনি ইসলামের 3য় খলিফা, বিশ্বনবীর দামান উনি না, উনি হলেন উসমান বিন তালহা। তালহার ছেলে উসমান। উনার হাতে ছিল কাবা শরীফের চাবি। সুবহানাল্লাহ। উনি সপ্তাহে 2 দিন কাবা শরীফের দরজা খুলে দেন, হাজী সাহেব নামাজ পড়েন। উসমান বিন তালহা নিজেই বলেন, আমি নবীদের কাছে গেলাম। নবীজি আসলেন উসমান বিন তালহার কাছে, এসে বলেন, উসমান, তোমার হাতে কাবা শরীফের চাবি, তুমি চাবিটা আমাকে দাও না, কাবা শরীফের দরজা খুলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বলছেন কিন্তু বিশ্বনবী, যিনি ইমামুল আম্বিয়া, নবিকুল শিরোমণি, নবিকুল সর্দার, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহার হাতে নবীজি চাবি চাচ্ছেন। উসমান বিন তালহা নিজেই বলেন, আমি তো চাবি দিলামই না, বরং নবীজির সাথে অশোভন আচরণ করেছি, বিশ্রী আচরণ করেছি, বেয়াদবিমূলক কথাবার্তা বলেছি। কিন্তু এত কিছুর পরেও নবীজি পাল্টা আমার সঙ্গে অশোভন আচরণ না করে শুধু নবীজি এতটুকু বলছিলেন, উসমান, আজকে তুমি আমার হাতে চাবি দিলে না, ওই দিনটা কিন্তু বেশি দূরে নয়, একদিন ঠিকই তুমি দেখবে আমি বিশ্ব নবীর হাতে কাবা শরীফের চাবি। আরো জোরে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। নবীজির উম্মত হিসাবে সাহসী কণ্ঠে বলুন, এমন কোন দিন নবীজির জীবনে আসবে কি আসবে না যেই দিন নবীজির হাতে চাবি দেখা যাবে? এমন একটা সুদিন নবীজির হাতে আসবে কি আসবে না? আসবে। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8ম বছরে দয়াল নবী, বিশ্ব নবী 10 থেকে 12,000 ফোর্স নিয়ে সশস্ত্র যোদ্ধা নবীজি নিজের সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। বিনা রক্তপাতে আমার আল্লাহ নবীজিকে মক্কার বিজয় দান করলেন। সুবহানাল্লাহ বলেন। যে মক্কার জীবনে নবীজি আর নবীজির সাহাবায়ে কেরামকে চরমভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, একতরফা নির্যাতনের শিকার হলেন নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম। আজ নবীজি মক্কা প্রবেশ করলেন বীর বেশে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখেছি, না না না, নবীজির মাঝে কোনো ধাম্বিকতা ছিল না, অহংকার অহমিকা ছিল না। মক্কা প্রবেশের সময় নবীজির মাথা ঝুঁকানো ছিল, আর নবীজির জবানে ছিল আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। মক্কা প্রবেশ করে নবীজি ঘোষণা দিলে, হে আরবের লোকেরা, আপন আপন ঘরে প্রবেশ করবে নিরাপদ, তোমাদের নেতা আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে সে নিরাপদ, আর আল্লাহর ঘর হারাম শরীফের ভিতরে যারা প্রবেশ করবে
তাদেরকেও নিরাপত্তা দেওয়া গেল। তাইলে নবীজি 3টি জায়গায় নিরাপত্তার ঘোষণা দিলেন। কথা বলেন কয়টা জায়গা? একটা হলো নিজের ঘর, একটা হলো আল্লাহর ঘর, আরেকটা আবু সুফিয়ানের ঘর। এই 3 জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গার নিরাপত্তা নবীজির পক্ষ থেকে দেওয়া হয় নাই। আরবের লোকেরা সাহস পায়নি আমার নবীর সঙ্গে মোকাবেলা করবে, এই জন্য আপন আপন করে কেউ আত্মগোপন করলো, হারামের ভিতরে কেউ প্রবেশ করলো, কেউ বা আবু সুফিয়ানের বাড়িতে গেল। কিন্তু অনেকেই ভালো করে বুঝেন, নিজের ঘরে যেতে পারে নাই, আবু সুফিয়ানের বাড়ি যেতে পারে নাই, আল্লাহর ঘর হারামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। একটা ছাগল ছানা সিংহের সামনে যে অবস্থা হয়, আরবের ওই মানুষগুলোর অবস্থাটা এমন হয়ে গেছে, আমার নবীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ছাগল ছানার মতো তরতর করে কাঁপছে। মক্কার জিন্দেগিতে আমরা থাকতে শান্তি দেইনি, আমরা কত নির্যাতন করেছি। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এত পাওয়ার, আঙ্গুলের ইশারায় মক্কাবাসীর জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী কাবা শরীফের সামনে দাঁড়ায় ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কাবাসী ভয় পাইও না, আমি বিশ্ব নবী প্রতিশোধে বিশ্বাসী না, আমি বিশ্ব নবী তোমাদেরকে অবশ্যই ক্ষমার ঘোষণা দিলাম। বন্ধুগণ আমার, মুরব্বী সাহাবান্না খেয়াল করুন, কেমন নবী, এমনি নবীকে রাহমাতুল আলামিন বলা হয়নি। রাহমাতুল আলামিন এমনি হওয়া যায় না। আমার আল্লাহ নবীদেরকে চমৎকার কথা বলেছেন, নবী গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে শুনতে হবে, খোলা হলে আমার নিজেরই একটু বিরক্তিবোধ মনে হইতেছে। সব কথা আপনাদের কাছে পরিষ্কার নেই? পরিষ্কার তো? তাহলে শুনেন, কোরআনের 2টি আয়াত আমি তিলাওয়াত করব, আর আপনারা আমার সাথে একটু খেয়াল করেন। প্রথম আয়াত পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন আছে না নাই? দ্বিতীয় আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আছে না নাই? প্রথম আলামিনে যতটা অক্ষর, দ্বিতীয় আয়াতের আলামিনে ততটা অক্ষর। প্রথম আলামিন শব্দটা যেইভাবে কোরআনে লেখা, দ্বিতীয় আয়াতের আলামিন শব্দটি সেইভাবে লেখা। এবার বুঝতে হবে আলামিন শব্দের অর্থ কি দাঁড়ায়। আলম শব্দের বহুবচন হলো আলামিন। আলম শব্দের অর্থ হলো একটা জগৎ, আলামিন শব্দের অর্থ দাঁড়ায় বহু জগৎ। ওগো নবীজি, আমি আল্লাহ অনেকগুলি জগৎ, যত জগৎ রয়েছে সব জগতের রব হইলাম, আর আপনাকে আমি আল্লাহ সকল জগতের রহমত বানাইলাম। সুবহানাল্লাহর হক আদায় হয় নাই? জোরে বলুন, জোরে বলুন, একসাথে বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, জিন ইনসানের জন্য আমি আল্লাহ রব হইলাম, জিন ইনসানের জন্য আপনাকে রহমত বানাইলাম। পশু পাখির জন্য আমি আল্লাহ রব হইলাম, পশু পাখির জন্য আপনাকে রহমত বানাইলাম। চন্দ্র সূর্যের জন্য আমি আল্লাহ রব হইলাম, চন্দ্র সূর্যের জন্য আপনাকে রহমত বানাইলাম। আসমান জমিনের জন্য আমি আল্লাহ রব হইলাম, আসমান জমিনের জন্য আপনাকে রহমত বানাইলাম। সাগর মহাসাগরের জন্য আমি আল্লাহ রব হইলাম, সাগর মহাসাগরের জন্য আপনাকে রহমত বানাইলাম। এক কথায় নবীজি, যত কিছুর জন্য আমি আল্লাহ রব হইলাম, তত কিছুর জন্য গো নবীজি আপনাকে আমি আল্লাহ রহমত বানাইলাম। ও মুরব্বী, আমার দিকে চাইন, ভলিউম বাড়াইবেন না কমাইবেন না? আপনি ভিতরে কোনো সাউন্ড দিছেন? হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন না মিয়া। সব সাউন্ড বাইরে দিয়ে দিচ্ছেন, আমার কানে কোন মাইকের আওয়াজই আসে না। এখানে ভলিউম বাড়ানোর সাথে কোন সম্পর্ক আছে? কবে বুঝবেন? বুড়ো হয়ে গেছেন আপনি, আর বুঝবেন কবে?
আমরা যারা রেগুলার বেশি বেশি ওয়াজ করি আমাদের জন্য ভিতরের সাউন্ড খুব জরুরি। আমি কোনো মাইকের আওয়াজই শুনি না, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, স্টেজে কোনো আওয়াজই নেই। এখন কিগুলো ঠিক করার টাইম? আমার ওয়াজটা আমি কেমন করবো এটা কি আপনি আমার বলবেন? মাইক সেটিংয়ের প্রবলেমটা ফাইলে মেজাজটা খারাপ হয়ে যায়। এত সুন্দর আয়োজন আপনাদের অবহেলার কারণে নষ্ট হবে। সময় কম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একটু মনোযোগ বাড়ান। আমি বুঝাতে চাইছি নবীজি কত বড় রহমতের নবী হলে এত নির্যাতন, এত নিপীড়ন, এত আক্রমণ, এত রক্তাক্ত হওয়া নবীজি ভুলে সবাইকে একযোগে মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই নবীর উম্মত হয়ে বিভিন্ন নেতার আদর্শের রাজনীতি করে, প্রতিহিংসা রাজনীতি আর প্রতিশোধের রাজনীতি, যার কারণে দেশে মারামারি, খুন খারাপি, ফিটাফিটি, জ্বালাও ফুরাও, রক্তাক্ত এই অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহর নামে শপথ করে বলবো, কোন নেতার আদর্শ দিয়ে বাংলার জমিন ঠান্ডা হবে না। ঠান্ডা করতে হলে আমার নবীর আদর্শের প্রয়োজন, কথা বলতে হবে, ঠিক না? বন্ধুগণ আমার এই কথায় কোনো অমুসলিম যদি কষ্ট পায় দুঃখ নাই, তবে কোনো মুসলমান কষ্ট পেতে পারে না। কারণ রাসূলের কথা বলছি, আমার নবীর কথা বলছি, আপনার নবীর কথা বলছি। নবীরই যদি উম্মত হন, নবীর শান, নবীর মানে কথা বললে কোনো মুসলমানের গায়ে কষ্ট লাগতে পারে না। নবীজির আদর্শে তলোয়ারে নয়, আজও সেই আদর্শ আমাদের প্রয়োজন। যে কোন রাজনৈতিক দলের সাথে আপনি সম্পৃক্ত হন, আমার নবীর আদর্শ চাই, কথা বলেন আবার, ঠিক কিনা? দয়াল নবী বিশ্ব নবী 12,000 ফোর্স নিয়ে আসছে। মক্কার লোকেরা তরতর করে কাঁপছে। আমার দিকে তাকান, আগের কথাগুলো যাদের স্মরণ আছে, উসমান বিন তালহার কাছে নবীজি মক্কায় চাবি চাইছিলেন, চাবি তো দেয় নাই, চরম দুর্ব্যবহার করেছে, মনে আছে কথাটা? এখন নবীজি বললেন, উসমান চাবি নিয়ে আসো। উসমান বিন তালহা, আর কি দুর্ব্যবহারের দিন আছে? কথা বলেন না। আরবের নেতারাই খেতা হয়ে গেছে, কথা হয় না কেউ? থরথর করে কাঁপছে আরব জাহান। উসমান বিন তালহা অত্যন্ত বিনয়ের সাথে নবীজির হাতে চাবি তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবো না? নবীজি চাবিটা হাতে নিয়ে উসমানকে বললেন, উসমান আমার হাতে চাবি আসছে? জি হুজুর আসছে। আমি যে বলছিলাম ঠিক আছে তো? এবার উসমান বিন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই দিন আমি দুর্ব্যবহার করেছিলাম আর আপনি আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। আপনি বলছিলেন ওই দিন বেশি দূরে নয়, একদিন আমি বিশ্ব নবীর হাতে কাবার চাবি শোভা পাবে। ওগো নবীজি, আপনার কথার তো লোড ছিল, আপনার কথার তো প্রেসার ছিল, আপনার কথার তো আসর ছিল, আপনার কথার তো প্রতিক্রিয়া ছিল। ইয়া রাসূলুল্লাহ, মন চাচ্ছিল সেই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আরবের নেতাদের ভয়ে গো আমি কালিমা পড়ে মুসলমান হইনি। ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ড দেরি করা যায় না, আমাকে কালিমা পড়াইয়া দিন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। উসমান বিন তালহা মুসলমান হলেন, কাবা শরীফের দরজা খুললেন, নবীজি নামাজ পড়ে বের হয়ে আসলেন, তখনও নবীজির হাতে কাবার চাবিটি। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, হুজুর চাবিটা আমার হাতে দিবেননি, যাতে করে বাকি জিন্দগি কাবা শরীফের দরজা খোলার খেদমত আমার ভাগ্যে নসিব হয়, আমি যাতে ধন্য হই। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, হুজুর চাবিটা কি আমারে দিবেন, যাতে করে এখন থেকে চাবির জিম্মাদার আমি হই, কাবা শরীফের দরজাটা আমি খুলে কাবার খেদমতের সুযোগ পাই, হাজী সাহেবদের খেদমতের সুযোগ পাই, নিজের জীবনটাকে ধন্য করি। এমন সময় উসমান বিন তালহা বলে, হুজুর চাবি কিন্তু আমার হাত থেকে নিছেন। সুবহানাল্লাহ বললেন না? কি চমৎকার বিষয়! হুজুর চাবি কিন্তু আপনি আমার হাত থেকে নিছেন। নবীজি বলেন, উসমান তুমি কি ভাবছো তোমার হাত থেকে নিয়েছি আর ওই চাবিটা কেউ চাইলে আমি তাকে দিব? তাছাড়া তোমার চাবি এটা আমার হাতে আমানত, এই আমানতটা সংরক্ষণ এবং প্রাপকের হাতে পৌঁছায় দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে এই আয়াতটি নাজিল করে দিয়েছেন।
আরো জোরে বলে সুবহানাল্লাহ। ঘটনা তোমার কিয়ামত পর্যন্ত এই আয়াতের নির্দেশ অব্যাহত থাকবে। যার কাছে যে জিনিস আমানত থাকবে সেটা প্রাপকের হাতে সযত্নে পৌঁছে দিতেই হবে। এটা কোরআনের নির্দেশ মানেই হলো আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাত বহু বচন, যত প্রকার আমানত সংরক্ষণ করতে হবে। আমরা মনে করি শুধু টাকাই আমানত। না না না, শুধু টাকাই আমানত না, জিনিসও আমানত হতে পারে। গুরুত্বপূর্ণ গোপন কোনো কথা আমানত হতে পারে। কথা বলেন না দেখি? কারণ আমাদের সমাজে একটা কথা আছে, খাইলে যায় পেটের বুক, কইলে যায় মনের দুঃখ। মানুষের ভিতরে ফুলা ফুলা ভাব, একটা কথা প্রকাশ না করলে মনে শান্তি লাগে না। ও ভাই, আপনার বিশ্বাস করি কথাটা আপনাকে শেয়ার করলাম রে ভাই, এই দুঃখ পেয়েছি। তবে ভাই কইলে মনের দুঃখটা যায়, এই জন্য বললাম দয়া করে কারো কাছে কথাটা প্রকাশ করবেন না। আমানত হিসাবে আপনার সঙ্গে কথাটা শেয়ার করলাম। অনেক সময় হয় কি হয় না, একটু পরে শ্বাস টলে বয়া আরেক বাইরে বললেন, শুনছেননি অমুকে আমার কাছে এই কথা বলছে, তোমারে বিশ্বাস করে কইলাম রে ভাই, তুমি কারো কাছে কইও না। হ্যাঁ, আবার আরেক জায়গায় চা খাইতে বলে, শুনছনি এমন কথা খোয়ার মুখে শুনে আসছি, তোমারে বিশ্বাস করে কইলাম, তুমি কারো কাছে কইও না। সন্ধ্যার আগে দেখা যায় সারা গার মানুষে জানে। কথা বলে না দেখি? এটা আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? তাহলে বোঝা গেল খালি জিনিস আমানত না, কথাও আমানত। ঠিক কিনা বলেন? আপনার বড় ভাই সৌদি আরব থাকে, লন্ডন থাকে, কথার কথা। ছোট ভাই একটা দেশে, আপনি তারে ফোন দেয়া বললেন, আমি তার অন্য দেশে আসতে পারতেছি না, তা আমাদের এলাকার পাশের গ্রামের অমুক ভাই তিনি ছুটিতে দেশে যাবে, তুই তো কোনোদিন কোনো কিছু চাইলে না, কোসাই তোলে কি জিনিসটা পাঠাইতাম। খেয়াল করতেছেন নি আপনারা? সমাজের চিত্র তুলে ধরছি। অমুক যখন যাবে দেশে, তোর জন্য কি পাঠাইতাম ক, জীবনে তো কোনোদিন কিছু চাইলে না। ছোট ভাইটা বলে, ভাই কোনোদিন চাই নাই, আপনি যেহেতু আজকে সুযোগ দিলেন, তাইলে যদি পারেন মার্কেট থেকে একটা স্মার্টফোন, কথা বুঝতেছেন আপনারা, একটা স্মার্টফোন যদি দেন ভাই, তাইলে মনে করবো আমার ভাই বিদেশ ছিল, আমার একটা দিছে, বড় ভাই হৃদয়ের মাঝে সাংঘাতিক লাগছে, আমার ভাই মাত্র একটা ফোন চাইছে, আর তো কিছু না। মার্কেট থেকে একেবারে নিউ শার্ট স্মার্টফোন কিনে অনেক টাকা দিয়ে কিনে ওই দেশে আমরা ভাইয়ের কাছে বলল, ভাই আমার ছোট ভাইটা আবদার করছে, তা আপনার কাছে দিলাম, আপনি দেশে গেলে আমার ভাইরে এই সেটটা আপনি দেওয়া দিবেন। হে সেটটা দেখে তার লোভ হয়ে গেছে, হে যাইতে না যাইতে তার সিম ঢুকাই নিছে। কথা বুঝলেন আপনারা? তার সিম ঢুকাই হে সৌদি আরব থেকে বা লন্ডন থেকে ব্যবহার করা শুরু করে দিছে। দেশে আসার পরে ছোট ভাইটা কত বড় আশা নিয়ে গেছে, স্মার্টফোন, এই ফোনটা ভাইয়ে ফাটাইছে, হ্যাঁ তোমার ভাই একটা সেট দিছে, এটা লাকি যে আছে, লাকি স্কুলে হওয়া যাইব। এখন লাকি স্কুল আর দেখা যায় অনেক কিছু আছে, স্মার্টফোন তো নাই। ইন্না লিল্লাহ, সেটটা কোথায় বললো বুঝলাম না, আমি তো নিজের হাতে লাগিয়ে রাখলাম, না বিমানে নিল কি? আমি আপনারা জিজ্ঞেস করে, বিমানে নিছে না বেইমানে নিছে? কথা বলে না দেখি আপনারা? এটা শরীয়তের বেঈমান না, এটা সামাজিক বেঈমান। কথা বলতে না আপনারা? সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কথা বলি এমনই। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এই যে একটা স্মার্টফোন তুমি আমানতে খেয়ানত করলা, বিমানের দোষ দিলা, রাস্তায় হেরে গেছে দোষ দিলা, আর নিজে আমানতের খেয়ানত করে ব্যবহার করলা, হাসরের মাঠে বিশ্বনবীর ঘোষণা, আল্লাহ বলবে, এই বান্দা যত আমানত খেয়ানত করেছ রিটার্ন দে। বান্দা কি আল্লাহ, এটা তো আর বাংলাদেশ না, হবিগঞ্জ না, এখন জিনিস পাবো কই? আল্লাহ বলেন, তোর কাছে না থাকলেও আমি এটাকে রাখছি একটা জায়গায়, সেখান থেকে তুই উদ্ধার করে নিয়ে আসতে হবে। সেই জায়গাটার নাম হলো আগুনের একটা কুণ্ড, আগুনের একটা হাউস, আগুনের একটি কুয়া। সেখানে নিচে দেখা যাবে ওই বস্তু যেটা আমানত খেয়ানত করেছিল, হোক টাকা, হোক পয়সা, হোক দিনার, হোক দিরহাম, হোক ডলার, হোক পাউন্ড, আর হোক মোবাইল সেট অথবা আরো কোনো বস্তু যেটাই আমানতের খেয়ানত হয়েছে, ওই জিনিসটাকে বাস্তবে সে আগুনের ভিতরে দেখবে। তখন ওই লোকটাকে বাধ্য করা হবে, যাও আগুনের ভিতর থেকে নিয়ে আসো। কেউ কি আর আগুনে পড়তে চায়? ফেরেশতারা লাত্তি মেরে ধাক্কা মেরে আগুনে ফেলে দিবে মিয়া। আর সেই আগুনে যাওয়ার পরে বের হওয়ার জন্য কত
চেষ্টা করবে, আর সে তো আগুনের ভিতরে জ্বলবে না, জ্বলবে শুধু, কিন্তু মরবে না। শত চেষ্টা করে এটা নিয়ে আসার জন্যে, কিন্তু কখনো বের হতে পারবে না। যতদিন আমানতের খেয়ানতের শাস্তি মেয়াদ পূরণ না হবে, শত চেষ্টা করেও আগুনের ভিতর থেকে বের হওয়া সম্ভব হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে যে সেক্টর আছি, যে যে অফিসে আছি, যে যে অবস্থানে আছি, যে যেখানে আছি, সেখানে যদি সরকার আমানত থাকে, জনগণের আমানত থাকে, এটার প্রতি আমাদের যত্ন থাকা দরকার আছে না? না। যারা অফিসার, আপনাকে সরকার একটা টাইম দিয়েছে, সরকার একটা ছুটি দিয়েছে, বিশেষ কারণে ছুটি কাটানোর সুযোগও রাখছে, কিন্তু প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা লেস দেন, 1 ঘন্টা পরে যান, 1 ঘন্টা আগে বের হন, তাহলে অফিসের দায়িত্ব পুরোপুরি আদায় হলো না। কিন্তু সম্মানী মাসিক বেতন সরকার থেকে পুরা নিলেন, আপনি সরকারকে ধোঁকা দিলেন, দেশ জাতিকে ধোঁকা দিলেন, একটা আমানতে খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে ভাইয়েরা আমার, আমরা এতটা উদাসীন, আমরা সময়ের গুরুত্ব দিই না। প্রাইমারি স্কুলের দিকে তাকান, শহরের স্কুলগুলো বাদ দেন, এখানে সচেতন জনতা, গ্রাম এলাকার প্রাইমারি স্কুলে খবর নিলে দেখবেন মাস্টার সাহেব সহকারীরা কয়টায় যায় আর কয়টায় স্কুল বন্ধ করে ছুটি দেয়, আর স্কুলের খাতার মাঝে হাজিরা খাতায় আগমন কয়টায়, প্রস্থান কয়টায়, দেখবেন আগমন 9:30, প্রস্থান 3:30, যায় 11টায়, আর ছুটি দেয় 2:30টায়। কথা বলেন না কেন? ঠিক না? সুতরাং আমার ভাইয়েরা বন্ধুরা, এরপর আছেন রাস্তা ঠিক করার জন্য সরকার টাকা দেয়, সরকার জনগণের সেবার জন্য কোটি কোটি টাকা দেয়। আমার ভাইয়ারা, অর্ধাংশ টাকাও জনগণের কাজে লাগে না। কথা বলেন ঠিক না? কয়দিন আপনারা ফেসবুকে দেখেছেন, আমিও আমার এই ফেসবুকে দেখেছি, বন্ধুগণ আমার যে সাংবাদিক সাহসী বন্ধুরা একটা রাস্তার চিত্র, ভিডিও ফুটেজে আমার বারে নেটে ছেড়ে দিয়েছে। রাস্তা ডালায়ের আগে রড দেওয়ার কথা ছিল, ভদ্রলোক ইঞ্জিনিয়ার রড না দেয়া দিলে যে বাঁশ। কথা বলেন না? কথা বলেন না? আপনাদের হবিগঞ্জে বাঁশের দাম বেশি না রোডের দাম বেশি? সারা পৃথিবীতে বাঁশের চেয়ে রোডের দাম অনেক অনেক বেশি। কিন্তু ইঞ্জিনিয়ার কোন সাহসে এত বড় গাদ্দারি করলো সরকারের সাথে? ইঞ্জিনিয়ার কোন সাহসে এত বড় পায়তারা করলো জনগণের সাথে? এটা শুধু একজনের কাছে দায়ী না, এই বাংলাদেশের হাজার হাজার নয়, কোটি কোটি মানুষের কাছে দায়ী। কথা বলতে হবে ঠিক না? এটা কি আমানতদারি না খেয়ানত? কথা বলেন, আমানতদারি না খেয়ানত? যার কারণে আমার ভাইয়েরা, বাংলাদেশের ক্লিন ইমেজের অধিকারী একজন মন্ত্রী, যিনি খুবই পরিচ্ছন্ন, কিন্তু দুর্ভাগ্য উনার বিরুদ্ধে পদত্যাগের আমার এবার আওয়াজ উঠেছে। এমনকি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে অলরেডি একটা লিখিত দরখাস্ত চলে গেছে পদত্যাগের জন্যে। উনার নাম হলো আমাদের সিলেটের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী মহোদয়। তিনি শেষ পর্যন্ত একটা বছরের সেরা কথা বলছিলেন, আমি ওনাকে শত শত মুবারকবাদ জানিয়ে দিয়েছি। আমার বেলা তিনি এক জায়গায় বললেন, মাদ্রাসার ছাত্র যদি ইঞ্জিনিয়ার হয়, রোডের বদলে বাঁশ দিবে না। জোরে বলেন ঠিক না? এই কথা আমরা বলি নাই, এই কথা আল্লাহ খুয়াইছে। এই দেশের ক্লিন ইমেজের অধিকারী বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রী, সিলেটের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম মহোদয় নিজেই বলেছেন, মাদ্রাসার ছাত্রদের মাঝে দিনদারি রয়েছে, ফরহেজগারি রয়েছে, আল্লাহওয়ালা গুণ রয়েছে। এখানে শুধু তালিম আর শিক্ষাই দেওয়া হয় না, এখানে দোস্তর মতো তাদেরকে আত্মশুদ্ধির পথ অবলম্বন করানো হয়, তাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এই জন্য শিক্ষামন্ত্রী বলেছেন, মাদ্রাসার ছাত্র আলেম ইঞ্জিনিয়ার হলে রোডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমার ভাইয়ারা, উনি এই বক্তব্য দেওয়ার পরে আমরা কি দেখলাম? পরীক্ষা হইলি প্রশ্নপত্র পাস। আল্লাহ, হবিগঞ্জের পৌরসভার মানুষে জানে না, মহারার মানুষ জানবো নি? আপনারা শহরের মানুষ, পরীক্ষা শুরু হলেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। কেন কেন কেন? শিক্ষামন্ত্রী তো ক্লিন ইমেজের অধিকারী, একা তো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন না, উনার অধীনে আরো অনেক কর্মকর্তা অফিসার আছে না নাই? কি পর্যন্ত আমানতে খেয়ানত শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাঝে এত দুর্নীতি কেন? প্রশ্নপত্র ফাঁস হবে কেন? তাহলে বোঝা গেল এখানে আমানতে ডাকাতি হচ্ছে। আবারও বলবো, মন্ত্রণালয় শিক্ষা বিভাগে যদি হক্কানি ওলামায়ে কেরামের সিয়াদ দেওয়া হয়, আল্লাহর কসম প্রশ্নপত্র ফাঁস হবে না। কথা বলেন ঠিক না?
তার বাস্তব প্রমাণ আমাদের কই মাসার হাজার হাজার মাদ্রাসার পরীক্ষা হয়, আমরা পুলিশ গার্ডও লাগে না। কোনোদিন শুনছেন কোনো ছাত্র নকল করছে আর এই ধরনের কোনো ঘটনা ঘটছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে না? এখানে আমানতদারি আছে। কেন? শিক্ষার পাশাপাশি তাকওয়ার প্রশিক্ষণ আছে, ফির বুজুর্গের সহবত আছে, ওলিয়া উলিয়ার সহবত আছে। এই জন্য বন্ধুগণ আমার, এখানে এই সকল কর্মকাণ্ড হয় না। তাই তো আমার আল্লাহ বলেছেন, সাবধান, সতর্কতা কিও, আমানতের খেয়ানত করিও না, আমানতের সংরক্ষণ করিও। আমানতের যদি খেয়ানত করো তাহলে ওই বস্তুটা তোমাকে বাধ্য করা হবে। রোডের বদলে বাঁশ দিছিলা, আল্লাহ রড দেখাইব, রোডতে বাঁশ দিছিলে কে লাগি, রড লইয়া আগুনের মাঝে ফরবেন, জ্বলতেই থাকবেন। যতদিন পর্যন্ত জনগণের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত ওই ইঞ্জিনিয়ার দুজখের আগুন থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটি ঘটনা পবিত্র বুখারী শরীফের, দেখেন ফরেজগারি কত তাদের মাঝে। ঘটনাটা হলো, এক গরিব ব্যক্তি এক ধনী ব্যক্তির কাছে আসছে, আসে বলল, ভাই তুমি তো ধনী মানুষ, আমারে 1000 স্বর্ণ মুদ্রা টাকা দাও। কিছুদিন পরে আমি ব্যবসা বাণিজ্যের জন্য সাগরে সেপারে যাব, কিছুদিন পরে তোমার টাকাগুলো আমানত হিসাবে আমি নিলাম, আমানত হিসাবে আমি ফিরিয়ে দিব, আমাকে আপনি বিশ্বাস করে টাকা দেন। ধনীটা বলো, ঠিক আছে আমি টাকা দিব, তবে তুমি একজন সাক্ষী নিয়ে আসো, তোমার আমার লেনদেনে একজন সাক্ষী থাকবে, তুমি নিলে আমি যে দিলাম। গরিব লোকটা বলে, তোমার আমার সাক্ষী থাকবেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনী লোকটা মেনে নিল, ঠিক আছে তোমার আমার লেনদেনের সাক্ষী যদি আল্লাহ তুমি মানো, আমি না মানার কি আছে, আমিও মানলাম, আল্লাহ সাক্ষী। তবে একজন গ্রান্টার লাগবে, তোমাকে যদি পাওয়া না যায় আমি কাকে ধরবো? সুতরাং একজন জামিন, নমিনি যাকে বলে, তোমার পক্ষ থেকে একজন আপনজনকে তুমি গ্রান্টার হিসেবে আমার সামনে পেশ করো। গরিব লোকটা বলল, যে আল্লাহ হবেন আমার সাক্ষী, ওই আল্লাহই হবেন আমার গ্রান্টার। বনী ইসরাইলের ঘটনা, বিশ্বনবীর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। ধনী লোকটা মেনে নিল, দিল 1000 টাকা, 1000 স্বর্ণ মুদ্রা। উনি সাগরে সেপারে গেল। আর 18 মার্চ কথার কথা, 18 ফেব্রুয়ারি তারিখ কথার কথা, উনি 1 মাস পরে বা যতদিন ইচ্ছা ছিল ততদিন পরে ব্যবসা বাণিজ্য করে সাগরে সেপার থেকে এপারে আসার জন্য টাকা নিয়ে সাগরে পার আসছে। গরিব লোকটা আসিয়া দেখে জাহাজ চলে না, স্টিমার চলে না, লঞ্চ চলে না, নৌ পরিবহন ধর্মঘট। এখন লোকটি চিন্তায় পড়ে গেল, আমি তো টাকা আনছি, কিন্তু আল্লাহর তো জামিন বানাইছি, আমি তো টাকা আনছি, সাক্ষী বানাইছি, গ্রান্টার বানাইছি, আমি কলুষিত হতে পারি, আমার আল্লাহকে তো আমি কলুষিত করতে পারি না। কিন্তু সাগর তো সাঁতরিয়ে পাড়ি দেওয়া যাবে না, কি করা যায়? লোকটি ভাবলো, আমার ক্ষমতা আমি প্রয়োগ করবো, বাকিটা আল্লাহ ক্ষমতা। কি? উনি একটু বড় কাঠের টুকরা নিলেন। খেয়াল করুন, এই কাঠের মাঝে একটা গর্ত করে 1000 স্বর্ণ মুদ্রা রেখে একটা সিটি দিল, উপরে আর একটা কাঠ দিয়ে একটা তালি মেরে লোয়া ফিং ঢুকাইয়া টাইট করে সাগরে বাসাই দিয়ে বলল, আল্লাহ আমার ক্ষমতা শেষ, এখন তোমার ক্ষমতা। সিটির মাঝে লেখা, আমি অমুক গরিব, এত তারিখে তোমার কাছ থেকে এত টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিলাম, আজকে জাহাজ চলে না, সাঁতার দিয়ে সাগর পাড়ি দেওয়া সম্ভব হলো না, বড় ভাই তুমি ধনী মানুষ, তোমার উদ্দেশ্যে আমি সাগরে টাকাগুলো বাসাই দিলাম। আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাদের কনফিডেন্স, আল্লাহর উপর তাদের ভরসা কি পর্যন্ত ভালো করে বুঝতে হবে যে আমার ক্ষমতা আমি শেষ করলাম। আমরা এখন তো মোবাইলের যুগ, সিটি চালাচালি কম, আগে তো সিটি ভরসা ছিল। সিটির মাঝখানে বর্ডার দিয়া 2 পার্টে, একজন হলো প্রেরক, আরেকজন হলো প্রাপক, অথবা সিটির 2 পার্শ্বে 2টা ড্রেস, একটা হলো প্রাপক, একটা হলো প্রেরক। এখানেও 2টা ড্রেস, একটা হলো গরিব, একটা হলো দাতা, গরিব মানুষ দাতা, আরেকজন হবে গ্রহীতা, তিনি হলেন ধনী, যার কাছ থেকে টাকা আমানত হিসাবে এনেছিল। ধনী লোকটা বলে, হে দুনিয়ার মুসলমানেরা, আমিও বিকাল বেলা আসলাম, আজ গরিব লোকটি সাগর পাড়ি দিয়ে আমার টাকা নিয়ে আসার কথা, এই জন্য আমিও সাগর পাড়ে এসেছি, বন্দর নগরীতে এসেছি। আসার পরে দেখলাম জাহাজ চলে না, স্টিমার চলে না, নৌ পরিবহন ধর্মঘট। সুতরাং ওই গরিব মানুষের আসার কোনো সম্ভাবনা রইল না। এবার মনে মনে ভাবলাম ফিরে যাব। লক্ষ্য করে দেখি বিশাল একটা গাছের টুকরা
সাগরের ঢেউ ধাক্কায় ধাক্কায় বাসাইয়া সাগরের কিনারায় নিয়ে এসেছে। মনে মনে ভাবলাম এই কাঠে যদি দামি ফার্নিচার নাও হয়, টি টেবিল যদি নাও হয়, বক্স পালং যদি নির্মাণ করা নাও চায়, অন্তত জ্বালানির লাকৃত হবে। এই জন্য কাঠ উঠাইয়া আমি বাড়িতে নিলাম। এত বড় গাছ অবশ্যই চুলার ভিতরে ঢুকানো যাবে না, এটাকে সাইজ করা দরকার। যে মাত্র কুড়াল দিয়ে আঘাত করেছে, 2 ভাগ হয়ে গেছে, সাথে সাথে তার নামের চিঠি সহ 1000 স্বর্ণ মুদ্রা বের হয়ে গেছে। লোকটি অবাক অবাক, জীবনে কত লাখ রিভার্সি রে, টাকা তো বাইর হয়েছে না কোনোদিন। কথা না না আপনারা হবে কিন্তু লাহরিওয়ালা টাকা বাইর, জীবনে তো বাইর হলো না। কিরে জোর জোরে এতগুলো টাকা বাইর হইল। এখন যে সিডি একটা সিডি তো সিডি আবার নিজের নামে পাঠাইছে পাঠাইছে আবার তার পক্ষ থেকে, সুবহানাল্লাহ। তখন সে বুঝলো সে পার হতে পারে না, টাকাগুলিটার ভিতরে ঢুকাই দিছে। আর দেখো আমি যদি না আনতাম অন্য কেউ পাইতো, যাক আমি তোমার টাকা পাইছি। অনেকদিন পরে এই গরিব লোকটা আসছে, আসিয়া বলো, হে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, আমি গরিব মানুষ, আল্লাহকে গ্রান্টার বানিয়ে সাক্ষী বানিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম। যে দিন তারিখ ছিল ওই দিন দেওয়ার জন্য আমি সাগর তীরে হাজির হয়ে দেখি নৌ পরিবহন ধর্মঘট, যার কারণে সাগর পাড়ি দিতে পারি নাই। ও আল্লাহর বান্দা, বিলম্ব হয়ে গেল, তারিখ মতো আপনার কাছে আসতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। সুতরাং আর আপনার টাকাগুলো আপনি গ্রহণ করেন। কথা বুঝতেছেন নি? দ্বিতীয়বার টাকা দিতেছে, আগেরটা দিল সাগরে ভাসাইয়া, পৌঁছলো কি পৌঁছলো না সেটা তো গরিব মানুষটাই জানে না। এই জন্যে টাকা আবার দিয়ে বলে বিলম্ব হয়ে গেল, সেই জন্য ক্ষমা চাই, মেহেরবানি করে রে ভাই আপনার টাকাগুলো আপনি গ্রহণ করেন। ধনী লোকটা ইচ্ছা করলে দ্বিতীয়বার গ্রহণ করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। আগে যে দিয়েছে এটা তো তার হাতে পৌঁছে কিনা জানে না, আর ওই লোকটা অস্বীকার করলো না, সুতরাং দ্বিতীয়বার গ্রহণ করার সুযোগ রয়েছে। কিন্তু ধনী লোকটা বলে, হে আল্লাহর বান্দা, আমি গ্রহণ করব পরে, আগে বলো, আমি জানতে চাই আমার নামে ইস্যু করে তুমি কি টাকা কোনো পদ্ধতিতে কোনোভাবে কি সাগরে ভাসিয়ে দিয়েছিলে? গরিব লোকটা বলে, হ্যাঁ, তবে টাকা কোন দিকে গেল জানি না, সেই জন্য আপনাকে আমি বলি নাই। বলে, হে আল্লাহর বান্দা, তুমি গাছের ভিতরে করে টাকাগুলো আমার নামে সিটি দিয়ে সাগরে দিয়েছিলে বাসায়া, আমার আল্লাহ দিয়েছে আমার হাতে পৌঁছায়া। এরা দুজন আমানতদার। কথা বলেন না আপনারা? দুজনই আমানতদার, ঠিক কিনা? আমরা হইলে দুটা লইলাম না। কথা বলেন না, কে লাগে বন্ধুগণ আমার এক বন্ধুর কথা মনে পড়ে। আরব আমিরাত থেকে আসছে, হুজুর কোন দেশ থেকে কোন দেশে আইলাম, আমরা দেশে যত চুরি চামারি আর যত দুর্নীতি, সেখানে একটা পত্রিকার হকার এতটা পত্রিকা লইয়া কোন একটা পয়েন্টে আসে, পত্রিকাগুলো এক জায়গায় জমা রাখে আর সাইডে বড় একটা প্লেট রাখে, আর যারা পত্রিকা ফাটক পত্রিকাগুলো নিয়ে যায়, পত্রিকার গায়ে যত মূল্য লেখা আছে টাকাগুলো প্লেটে জমা রাখে। বিকালবেলায় এসে দেখে তার পত্রিকা সব বিক্রি হয়ে গেছে, পত্রিকার সকল মূল্যের টাকাগুলো প্লেটে জমা আছে, অতবর তার টাকা প্লেট সে সমঝিয়ে নিয়ে যায়। হুজুর আমরা দেশে হবিগঞ্জ নবীগঞ্জ যদি এইভাবে পত্রিকা রাখে আর প্লেট রাখে, আর আপনারা যদি হুজুর পত্রিকা কিনে কিনে টাকা জমা দিয়ে যান, তো বিকালবেলা টাকা পাইব নি? আমরা টাকা প্লেট পাই কিনা আল্লাহই জানে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। তবে আপনাদের সকলের কথা বলছি না, আল্লাহর জমিনে এখনো এমন ফরহেজগার আছে 5 লক্ষ টাকা পাইলে লুট করে না, প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন এখন, ঠিক কিনা? যেই দেশে যেই জমানায় একটা রোজা রাখে না, এই দেশে এমনও ফরহেজগার আছে মাঝে মাঝে নফল রোজা রাখে। যে দেশের কিছু কিছু মুসলমান জুমার নামাজও পড়ে না, এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রয়েছে 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, রেগুলার তাহাজ্জুদ পড়ে। কথা বলেন না কেন, ঠিক না? সুতরাং ভাইয়েরা আমার, এই হলো আমানতদারি। সেই আমানতদারির কথা আমার আল্লাহ কোরআনে অত্যন্ত গুরুত্বের সাথে আদেশ করেছেন, কখনো আমানতের খেয়ানত করা যাবে না। সময় কম, 2 নম্বর বিষয়ের উপর হালকা টাচ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন মানুষের মাঝে বিচার করো, ন্যায় বিচার করো, সাবধান, বেইনসাফি বিচার করা যাবে না, দুর্নীতির বিচার করা যাবে না, স্বজনপ্রীতির বিচার করা যাবে না। যদি বান্দা তুমি ন্যায় বিচার করতেই পারো, রাসূল বলেছেন আল্লাহ আহকামুল হাকিম
হাকিমিন থাকবেন আরশের উপরে, আর তুমি ন্যায় বিচারকের জায়গা হবে আল্লাহর ওই আরশেরই ছায়ার নিচে। জুড়ে বললাম না সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না যে কয়টা কারণে, এর মাঝে একটা কারণ আছে যে কারণে বিচারক দায়ী হবেন না। কথা বুঝতেছেন না আপনারা? একটা কারণ আছে ওই বিচারক ওই ক্ষেত্রে দায়ী হবেন না, সেটা হলো একজন সাক্ষী টাকা খাইয়া আইয়া আদালত আল্লাহ নামে শপথ করে যা বলছে সব মিথ্যা। কথা বুঝেন না আপনারা? এখন আদালত বাধ্য এই সাক্ষ্য অনুযায়ী মামলার রায় দিতে। এতে গিয়ে যদি বাস্তবতার উল্টা রায় হইয়া যায়, এতে করে বিচারক দায়ী হবেন না। আর বিচারক যদি নিজেই টাকা খাইলায় তাইলে বিচারক দায়ী। কথা বলে না কেন? অথবা টাকা খাইয়া বিচার করলে এটার নাম দুর্নীতি। আর যদি বিচারে একজন তার আত্মীয় থাকে, আত্মীয় হিসাবে যদি তাকে প্রাধান্য দিয়ে বিচারের সিদ্ধান্ত দেয়, এটার নাম হলো স্বজন প্রীতি। ইসলামে দুর্নীতি যেমন হারাম, স্বজন প্রীতি হারাম। কথা বলেন ঠিক না? আর যদি বিচারক অপারগ হন সত্য উদ্ঘাটনে, সেটা ভিন্ন কথা। এর একটা দৃষ্টান্ত আছে ইসলামের ইতিহাসে খুবই চমৎকার। একজন মহিলা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, হুজুর আমি একটা বিচার নিয়ে এসেছি। ওই ধরনের একটা ছেলে, আমি তার চিনিও না, সে আমার আম্মা ডেকে সমাজে কালার করে। দেখেন কি ঘটনাটা, আমার বিয়ে হলো না, শাদী হলো না, আমার সন্তানই তো দেখি হে আমার আম্মা ডেকে সমাজে কালার করে। হুজুর আমি বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলে, এই বেটা তুই এই মহিলার আম্মা ডাকার দরকার, তোর কি আম্মা না? শুনতেছেন নি আপনারা? সময় শেষ, একটু খেয়াল করে। এমন ছেলে বলল, হুজুর কার পেটে আমার জন্ম আমি যেটা বলতে পারবো না, সম্ভব না, তবে এটাই সত্য হুজুর, আপনি আমাকে আগুনে ছেড়ে দিলে, সাগরে বাসায় দিলেও আমি সর্বশেষ একটি কথাই বলবো, এই মহিলাকে আমি আম্মা ডেকে ডেকে বড় হয়েছি, এই মহিলাই আমার আম্মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পাওয়া গেল? মা অস্বীকার করে ছেলেরে, ছেলে মারে মা বলে অস্বীকার করে, আর মা বলে আমার বিয়ে হয় নাই। সত্য কোনটা? কথা বুঝতেছেন? ওমর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগামীকাল যার তার দলিল নিয়ে আইও। ছেলে একা একাই আসছে, মহিলায় সাক্ষী লইছে মাত্র 44 জন। কথা বুঝেন না আপনারা? যদি হি জমানাত হবিগঞ্জে বাস থাকতো বাস বইরা আইল নাকি, তা হয় না আপনারা? আর বাসও তো 44 সিট থাকেও। আমার বেলা 44 জন উমর তো অবাক, ইন্নালিল্লাহ, এটা কেমন কথা রে? এত সাক্ষী মহিলা, এরা কি সবাই সাক্ষী? বলে জি হুজুর, 60 জন আমার ভাই, এরা আপন ভাই, এরা বলবে আমাকে বিয়ে দেয় নাই। আর 40 জন হইল এলাকার সর্দার, এলাকার লিডার, এলাকার মাতব্বর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উমর তো অবাক, জিজ্ঞেস করেন 60টি বাইরে তোরা কি জানাস? হুজুর কি জানি মানে আমাদের আল্লাদের, খেয়াল করুন যেন, আমরা খুব স্নেহের, আমরা খুব আদরের, আমরা খুব আল্লাদের, এই জন্য হুজুর বোনটারে বিয়ে দিই নাই। এবং কই থেকে একটা ছেলে আয়া হয়তো আমরা বোনরে আম্মা হয়ে সমাজে কালার করে। 60টি ভাই একসাথে একই কথা বললো। এলাকার লিডার যারা 40 জন মাতব্বর, এদেরকে জিজ্ঞেস করলেন, হুজুর এলাকা আমরাই এগুলো এলাকা পরিচালনা করি, আমরা এলাকার অর্থাকর্তা, আমরা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কারো ছেলে মেয়ের বিয়ে হলে দাওয়াত না পাইলো, এলাকার জন আমরা আছি, কিছু খবর হই মনে হুজুর, খাসি মেয়েটার বিয়ে হইল আমরা দে জানি না, এখন কিতা হইতাম হুজুর আপনারে? তাইলে তো বোঝা গেল মেয়ের বিয়ে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন নেতাই কইছে, 60 জন বাইয়ে কইছে, আর তো অতটা গাটাগাটির দরকার নাই, অত সময় তো নাই। হযরত ওমর অর্ধেক জাহানের প্রেসিডেন্ট, গল্লাটা হাতে নিছে, ছেলেরে সাইজ করবেন। এমন সময় ঘটনাক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাস্থলে হাজির। সুবহানাল্লাহ বলেন। আলী কিন্তু অত্যন্ত ফকিহ, অত্যন্ত ট্যালেন্ট, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দূরদর্শিতার অধিকারী। আলী বলে, হুজুর বিষয় কি? বলে বিষয় এই, বিষয় এই, জটিল কেস। তাইলে হুজুর আমার একটু সময় দেন না, আমি একটু টাইফেরা দেখিলাই, ফিডানির তো সময় আছে, ও ফিডেবার টাইম গেল কি নেই। উমরও বলে ঠিক আছে, দেখেন আপনি চেষ্টা করে কি করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটারে নিয়ে ডাইরেক্ট মসজিদে প্রবেশ করলেন।
দেন, সে যেমন তোমার আমির মানছে আমিও মানলাম, সে যেমন তোমার বিচারক মানছে আমিও মানলাম, তুমি ইনসাফ মতো বিচারের সিদ্ধান্ত দেও, আমি মানতে রাজি আছি। খেয়াল করতেছেন নি? কোথায় আত্মা একটা মানুষ, কোথায় মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট? ভালো করে শুনতে হবে, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। খেয়াল করেন, ঈশ্বরাই রহমতুল্লাহ বললেন, মাননীয় খলিফা, আপনি যে গুড়া কিনছিলেন এই সময়টা বেমারি আসেননি? জি না। কত সময় পরে? কিছু সময় পরে এটা অসুস্থ হয়েছে। তখন কাজী সুরাই বললেন, সুরাই রহমতে বললেন, আপনার জন্য দুইটা পথ খোলা। কথা বলেন, কয়টা পথ? দুইটা। একটা হলো যতটা দিয়ে কিনছেন আপনি নিয়ে যান, ঝামেলা নাই। আর যদি ফেরত দিতে হয়, কিনছিলেন সময় যেমন সুস্থ ছিল, আপনি ফেরত দিবেন সময় সুস্থ বানিয়ে ফেরত দিবেন। কথা বুঝেন নাই সম্ভবত? কিনছিলেন সময় যেমন সুস্থ ছিল, এখন ফেরত দিবেন সময় এটা সুস্থ হতে হবে। কিনবেন সময় সুস্থ আর ফিরে দিবেন সময় অসুস্থ, এটা হতে পারে। কার বিরুদ্ধে রায়? খলিফার বিরুদ্ধে রায়, সাধারণ মানুষের পক্ষে। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই কি ইনসাফ সম্মত রায়? সুরাই বলে, অবশ্যই এটাই সঠিক রায়। উমর বললেন, তোমার মতো একজন প্রজ্ঞাবান, তোমার মতো একজন জ্ঞানী যে এত সুন্দর রায় দেয়, আবার খলিফার বিরুদ্ধে ডাইরেক্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিন, তুমি যে সাহসিকতার পরিচয় দিয়েছ, তোমার মতো একজন সাহসী প্রজ্ঞাবান ব্যক্তি রাস্তা রাস্তায় হাঁটবে, হতে পারে না। কুফায় বিচারপতি নাই, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, তোমাকে কুফার বিচারপতি আমি নিজে নিয়োগ দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ, আসতে বলেন। কারণ অন্য কেউ শুনলে গুনাহ হইব। হায় হায় রে, কি বুঝাইলাম আর কি বুঝলেন জানি না। খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার পরে খলিফা তিরস্কার করে নাই, ধমক দেয় নাই, এত বড় সাহস পেটা আমার বিরুদ্ধে রায় দিলে, বরং খলিফা তাকে পুরস্কৃত করেছেন সাহসিকতার জন্য, প্রজ্ঞার জন্য, মেধার জন্য, যোগ্যতার জন্য। শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফা বানাইলেন। দীর্ঘদিন তিনি খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালেও তিনি বিচারপতি ছিলেন। সুবহানাল্লাহ বলে। এখানেও একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোহার একটি বর্ম হেরে গেল। কোথায় আসছে তিনি জানে না। হঠাৎ একদিন দেখেন রিফিউজি একটা লোক, আমরা গ্রামের ভাষায় বলে বৈতল, যে দেশের নাগরিক না অন্য দেশের, আবার মুসলমানও না, জিম্মি, তার হাতে কুফার বাজারে এই লোহার বর্মটা। আলী বলেন, বা এটা কই ফাইলে? এটা তো আমার। বিদেশি লোক, রিফিউজি লোকটা দাপটের সাথে বলে, আপনার বলেন কেমনে? আমার দখলে, এটা আমার। কেমন খলিফার কেমন জিম্মি? সুবহানাল্লাহ বলে। আলী তার সাথে তর্ক না বাজাইয়া তিনি ডাইরেক্ট ওই কাজী কুফার বিচারক যিনি, ওনার কাছে মামলা দায়ের করে, মাননীয় আদালত, আপনার মাধ্যমে আমার লোহার বর্মটা উদ্ধার করতে চাই। মাননীয় আদালত দুই পক্ষকে নোটিশ দিলেন যার তার সাক্ষী প্রমাণ নিয়ে আসার জন্য। এবার মাননীয় আদালতের সামনে দাঁড়াইয়া মাননীয় খলিফা বললেন, এটা আমার। মাননীয় আদালত কাজী সুরাই রহমতুল্লাহ বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আপনার দাবি করেন এটা আপনার, যেহেতু ইসলামী ফিকহের সিদ্ধান্ত আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে দাবি করবে সে সাক্ষী দিয়ে প্রমাণ দিবে, অতএব আগে আপনি প্রমাণ পেশ করেন। তার হাতে আছে, ধরে নিলাম তার, আপনার যদি প্রমাণ করতে হয় আপনি সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে, দখল তার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মাননীয় আদালত, এই লোহার বর্মটি আমার, এর প্রমাণ সাক্ষী হিসাবে আমি দুইজন আপনার আদালতে নিয়ে এসেছি। একজন হলো আমার বড় ছেলে হাসান, দুই নম্বর লোকটা হলো আমার বৃত্ত, আমার চাকর, ওরা দুইজন হলো আমার সাক্ষী। লোহার বর্মটা যে আমার। সাথে সাথে মাননীয় বিচারপতি কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মাননীয় খলিফা, না না না, আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী হিসাবে আমার আদালতে অ্যাকসেপ্ট হবে না। কেন না? ইসলামী আদালতে বাবার পক্ষে ছেলে সাক্ষী হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মাননীয় আদালত, তুমি কি জানো এটা কেমন ছেলে? যে ছেলে সম্পর্কে বিশ্বনবী তার নানাজান বলেছে, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের লিডার হবে। আমার হাসান তো সেই যুবক, যে যুবকটি জান্নাতি যুবকদের লিডার হবে। মাননীয় আদালত বললেন, যেই নবী যেই জবান দিয়ে হাসানকে জান্নাতি যুবকদের লিডার বলেছে, ওই নবী তার জবান দিয়েই ছেলে বাপের পক্ষে সাক্ষী হয় না, সেই কথাটা সেই নবী জবান দিয়ে বলেছে। সুবহানাল্লাহ।
আমরা হইলে ফতোয়া দিলাম না হুজুর আপনি এত বড় খলিফা আর এত বড় বুজুর্গ আপনার আবার সাক্ষী লাগেনি, মাতুল লাগে না আপনারা, আপনার আবার সাক্ষী লাগেনি। কিন্তু আমার ভাইয়েরা তোমরা সাক্ষী ছাড়া হবে না, সাক্ষী অ্যাকসেপ্ট না। আলী বলে আমার কোনো দাবি নাই। এমন সময় সাথে সাথে জিম্মি লোকটা বলে হে মাননীয় আদালত, না না না, আসলে এই লোহার বর্মটা হলো ওনারই, আমি সিফিন এলাকায় পেয়েছিলাম, আমি জানতাম না ইসলামী বিচার বিভাগে তো স্বাধীন। একজন খলিফার বিরুদ্ধে আপনি রায় দিলেন, সেই রায় তিনিও মেনে নিলেন, আমি রিফিউজি মানুষের পক্ষে রায় এসে গেল, এখানে কোনো প্রভাব খাটানো হলো না। ইসলাম এত চমৎকার ধর্ম আমার জানা নাই, আর দেরি করে যায় না, বর্ম দিলাম ফিরাইয়া, এই মুহূর্তে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। ইসলাম এত চমৎকার জানা ছিল না। আলী বললেন তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণই করলে লোহার বর্ম নিয়ে যা, আর যে গুড়ার ফির থেকে পড়ছিল গুড়াও লিয়ে যা। সুবহানাল্লাহ হইতা না, এবারটা গুড়া লিয়ে যাইতেছে, আমি ওখান যাইতেছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।